আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো যে সকালে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো এখন বাজে আসলে ঠিক 11:30টার মতো। তো চলে এসেছি গুলিস্তানে। তো কেন এসেছি, কোথায় যাচ্ছি, তো সেটা তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন। তো আজকে যাব মৈনট ঘাট। তো এই যে আমরা এসেছি গুলিস্তান গোলাপ শাহ মাজার। তো গোলাপ শাহ মাজার থেকে ওই যে মাজারটা দেখা যাচ্ছে, আর মাজারের এই যে এই সাইডে আমরা রিক্সা থেকে নেমে যাব। আর ওই যে এখানে হচ্ছে বাস কাউন্টার। তো এখান থেকে আপনারা মৈনট ঘাটের বাস সরাসরি পেয়ে যাবেন। কিন্তু আমি প্রথমে যাব আমাদের গ্রামে জয়পাড়া, তারপর সেখান থেকে যাব মৈনট ঘাট। তো এখানে আমি জয়পাড়ার যে বাসটা আছে, তো সেই বাসের মধ্যেই উঠেছি। তো আপনারা চাইলে গুলিস্তান থেকেই মৈনট ঘাটের বাস উঠে সরাসরি মৈনট ঘাট চলে যেতে পারেন। তো আমি জয়পাড়া এসেছি আমার আব্বু কবর জিয়ারত করার জন্য, কবরস্থানে। আর এই যে কবরস্থানে আমার চাচি, আমার আব্বু, আমার ফুপু চিরনিদ্রায় শায়িত আছে। তো এখানে আসলে আসলে মনটা খুবই খারাপ থাকে। তো অনেকটা সময় কবরস্থানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আপনারা সবাই আমার আব্বু, চাচি, ফুপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুন। তো অনেকটা সময় আসলে কবরস্থানে ছিলাম, তারপরে চলে এসেছি মৈনট ঘাটে। তো যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না, এই জন্য আর বাড়িতে যাওয়া হয় না। তো যখন আব্বু কবর জিয়ারত করতে আসি, তো তখন একটু মৈনট ঘাটে ঘুরতে আসি, কারণ আমার নদী খুবই পছন্দ, নদী আমাকে সবসময় টানে। তো এই জন্যই আসলে আমি এখানে আসি। তো ওই যে ওই সাইডটা হচ্ছে লঞ্চ ঘাট, মৈনট ঘাটের লঞ্চ ঘাট। ওই পারে ফরিদপুরে যায়। আর এখানে হচ্ছে স্টিমারের যে ঘাট, আপনারা চাইলে স্টিমারে করে ঘুরতে পারেন। তো আমি আসলে স্টিমারেও ঘুরবো না, আর ওই পারেও যেহেতু যাব না, তো ওই দিকে আর যাচ্ছি না। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আর এই যেখানে দেখুন পাড় ভেঙে যাচ্ছিল দেখে এখানে বস্তা ফেলেছে। আর এই যেখানে কিন্তু মাছ ধরতেছিল বড়শিতে। তো এই যেখানে কাজলি মাছ ধরছে ছোট ছোট। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকদিন পর আসলে বড়শি দিয়ে মাছ ধরছে, তো সেটা দেখলাম। আর এই যে দেখুন আজকে নদীতে কিন্তু প্রচুর ঢেউ, স্রোত ছিল ভালোই। আর আজকের পরিবেশটাও খুবই শান্তশিষ্ট ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ। আর এই যে এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য। তো এটা আমরা যে হোটেলে খাবো, তো সেই হোটেলের বাহিরের ভিউটা আর মোটামুটি ভিতরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আজকে কিন্তু মানুষজন খুবই কম ছিল, লোকজন একদমই নাই বললেই চলে। তো ঢাকা থেকে হয়তো বা কিছু মানুষ এসেছে, আর বেশিরভাগ এসেছে জয়পাড়া বা আশেপাশে থেকে ঘুরতে এসেছে। তো এই যে আমাদের দুপুরের খাবার চলে এসেছে। তো এখানে আছে 3 রকমের ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, আর ইলিশ মাছের ভর্তা, আর সাথে সাদা ভাত। আর এর সাথে একটা প্যাকেজের মধ্যে ছিল, এখানে ইলিশ মাছের প্যাকেজটা নিয়েছি, সাথে এখানে মরিচ ছিল, শুকনো মরিচ ভাজা আর ডাল। তো এই ছিল আমাদের খাবার। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। তো যাই হোক, খাবার খাওয়ার পরে এখন একটু চা খাচ্ছিলাম। তো অর্ডার করেছিলাম আসলে মালাই চা। তো মালাই চা যেহেতু পাইনি, তো এখানে কারণ মালাই চাটার সর হতে সময় লাগবে, তো এখানে দুধ চাটাই পেয়েছি। তো দুধ চাটা খাচ্ছি। আর এই চাটা কিন্তু খুবই মজা হয়েছিল, এলাচ দিয়ে এই চাটা বানিয়েছিল, এলাচ চা। তো চাটাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। তো চা খাওয়ার পরে চলে আসলাম, যেহেতু নদীর কাছে এসেছি আর নদীতে পা ভিজাবো না সেটা তো আর হতে পারে না। তো এই যে নদীর একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখুন ঢেউ ছিল কিন্তু বেশ ভালোই। আর এই যেখানে যে বস্তাগুলো, এই বস্তাগুলো আসলে শ্যাওলা পড়ে গেছে, যার কারণে অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিলো। তো যেহেতু সাঁতার জানি না, এই জন্য আর বেশি গভীরে যাইনি। তো এই মোটামুটি একটু রিস্ক নিয়ে যতটুকু নামা যায় তো ততটুকুই নেমেছি, পা ভিজাচ্ছি। পানিটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, মানে বেশ ভালো লাগতেছিল পা ভিজাতে। আর আমার পুরো পা অর্ধেক ভিজে গেছিল এই পানিতে, এত জোরে জোরে ঢেউ আসতেছিল। তো বেশ ভালো একটা সময় কাটালাম, দুজনে মিলে অনেক দিন পর সুন্দর কিছু সময় কাটালাম, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে।
তো আর এই যে আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, শান্ত একটা ওয়েদার ছিল। আর এই যে এই সাইডে কিন্তু মেলার মতো বসতো। তো এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তো এই জন্য আসলে তেমন কিছুই এখানে নাই, একদমই ফাঁকা। আর লোকজনও কিন্তু খুবই কম এসেছে। শুধু কিছু ভাতের হোটেল আর ফুচকার স্টল খোলা ছিল। যেহেতু দুপুরে ভাত খেয়েছি, এই জন্য আর ফুচকা খাবো না। আর যেহেতু লোকজনও তেমন একটা নেই, যার কারণে আসলে আজকে বাসও ছেড়ে দিয়েছে খুবই তাড়াতাড়ি 4:30টার সময়। তো যার কারণে আসলে আর বেশিক্ষণ এখানে থাকা হয়নি। তো 4:30টার সময় এখন বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন ঢাকায় চলে যাব। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, আমিও এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।